হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবতেছি যে আজকে আমরা সবাই মিলে তালতলা মার্কেট যাব, কারণ আজকে হচ্ছে শুক্রবার দিন, ছুটির দিন। আজকে তালতলা যাওয়ার মূল কারণটাই হলো আমার ছোট ভাই রুয়াদ স্কাউটে যোগদান করছে, তার জন্য একটা শার্ট কিনতে হবে। সো সেই জন্য আজকে তালতলা যাব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিও কোয়ালিটি তুলনামূলকভাবে তেমন হয়নি, যার কারণে আমি খুবই দুঃখিত। এই বলতে বলতে প্রায় জুমার আজান দিয়ে ফেলে। সো আমি এদিকে ভাবতেছিলাম যে আকাশের অবস্থা কেমন, কি বৃষ্টি বাদল হয় কিনা, যেহেতু বৃষ্টি বাদলের দিন। সো এই বলতে বলতে দেখতেছি আকাশের অবস্থা বেশ মোটামুটি ভালোই আছে। এইদিকে গাছগুলো পানি দেওয়া হয়নি, যার কারণে গাছগুলো প্রায় শুকিয়ে গেছে। সো গাছগুলোতে একটু পর পানি দিব। আর এদিকে দেখেন গ্যাসের সিলিন্ডারে গ্যাস সম্পূর্ণ ফুল। রুমে আসে দেখে আমার বইগুলো সাজানো রয়েছে। সো কালকে পড়বো বলে রেখে দিয়েছি। এইদিকে রান্না করে আসলাম, আসার পর দেখতেছি আম্মু আজকে কি রান্না করেছে। সো দেখলাম শুধু ডাল রান্না করলো, আর কি কি রান্না করছে দেখতে হবে। সো তারপর দেখলাম যে ডিম ভাজি এবং ভেন্ডি ভাজি রান্না করছে। খারাপ না, আমি তো ডায়েট করতেছি, সো শশা দিয়ে চালিয়ে দিব, ব্যাপার নয়। এইদিকে আমাদের স্কাউটের দলনেতা বাথরুম থেকে বের হয়ে ক্যামেরা দেখে মুখ গুমড়ো করে ধুম করে দরজা লাগিয়ে দিল। যাই হোক, ও যাই করুক, আমি এদিকে গোসল করে প্রায় রেডি হয়ে গেছি। সো একটু পর যাব আমি জুম্মার নামাজ পড়তে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা মুসলমান আছেন তারা অবশ্যই নামাজ কালাম পড়বেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বলতে বলতে আমি এসে দেখি এদিকে আম্মু ভাত খাতেছে আর কি। বলতে গেলে প্রায় ভাত খাওয়া আম্মুর বন্ধ ছিল। সো যাই হোক, আমি তো ডায়েট করি, আমি ডিম দিয়ে রুটি খাইতেছি। তো রুটি খাওয়ার পর এক্সট্রা ক্যালোরি নেওয়ার জন্য 1 মগ ডাল খেয়ে নিলাম। দেখলেনই তো আমার ছোট ভাইয়ের অবস্থা, প্রচুর দুষ্টামি করে ঘরের ভিতর, যার কারণে আমার উপর প্রচুর রাগ হয়, কিন্তু আর কি করার, ছোট মানুষ যেহেতু। সো ও এখন মোবাইলে বসে বসে স্কাউটের ড্রেস দেখতেছিল, স্কাউটের ড্রেস কেমন, ব্যাচ কেমন, ওর খুব ইচ্ছা ছিল আসলে। এই বলতে বলতে মা ছেলে আবার রাগারাগি শুরু। সো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে বসে ওদের কাহিনী দেখতেছি। বলতে বলতে আমরা বাসায় তালা মেরে রওনা দিয়ে দিলাম, একটি টমটম নিয়ে নিলাম। সেই টমটমে উঠে যাওয়ার পথেই দেখতেছে রাস্তায় কাজকর্ম চলতেছে। সো আমরা এই জায়গায় বসে অপেক্ষা করতেছিলাম। আর এই যে দেখেন আকাশের অবস্থা তখন দেখলাম মোটামুটি ভালো, এখন মেঘ অবস্থা, জানি না বাকি রাস্তা কি হবে। এইটাই হলো ঝিলপার মসজিদ। এই মসজিদের কারণে এই পুরো এলাকাটার নাম ঝিলপার এলাকা নামে পরিচিত। এইদিকে আমার ছোট ভাই রিক্সাওয়ালা মামার সাথে যেভাবে বসছে, ভাইরে ভাই, মনে হয় ওরা কোন যুগের বন্ধু আল্লাহ মাহবুদি ভালো জানে। সে তার হাতের পজিশন দেখেন, আর আমি উপরে দেখতেছিলাম এই সাউন্ড বক্স অর্থাৎ স্পিকারটা। সো রিক্সাওয়ালা মামার সাথে ও বসে বসে যে ভাবটা নিতেছে পিছনে হাত দিয়ে, এদিকে আমার আম্মু দেখতেছে আর হাসতেছে। সো আমি ভাবতেছিলাম আমার ছোট ভাই হয়তো বলতেছিল যে রিক্সাওয়ালা মামাকে যে মামা তুমি আমাদেরকে পৌঁছে দাও, আমি তোমাকে 10 টাকার দরকার হলে বেশি দিয়ে দিব। সো যাই হোক, আমার ছোট ভাই একটু মূলত খুব চালাক টাইপের। তো প্রত্যেকটা পরিবারের সন্তানরা ছোটরা যেটা থাকে সেটা সবসময় চালাকি হয়। সো এখন আমরা আছি মান্ডা এলাকায়, মান্ডা ছাতা মসজিদ পার হইতেছি আমরা এখন। সো বলতে বলতে আমরা এখন অলরেডি চলে আসছি মুগদা এরিয়াতে। মুগদা এটা হচ্ছে কি উত্তর মুগদা দিয়ে আমরা বাসাবো, মেন রোড দিয়ে চলে যাব। সো দেখতে থাকেন। বলতে না বলতে আমি আবারও লক্ষ্য করে দেখলাম আমার ছোট ভাই রিক্সাওয়ালা আমার মাথা নাড়িয়ে দিতেছিল আর বলতেছিল তুমি টেনশন নিও না, তোমাকে 10 টাকা দরকার হলে 20 টাকা আমি নিজে দিব। এই কথাই বলতেছিল আমার ছোট ভাই, কারণ আমার ছোট ভাই তো অনেক বড় লোক মানুষ। এইদিকে দেখতে দেখতে আমরা প্রায় মেন রোডে উঠার মতো অবস্থা। সো আমি হঠাৎ করে দেখলাম আম্মু ব্যাগ লুকিয়ে নিচ্ছে, কারণ আম্মু মনে হয় কিছুটা ভয় পাচ্ছে। ভয় পাওয়ারই কথা, কারণ এখনকার দিন দুনিয়া বেশি একটা ভালো না। সো এই বলতে বলতে আমরা চলে আসলাম খিলগার খুব কাছাকাছি। আমরা এখন আছি বর্তমানে বৌদ্ধ মন্দির পার হয়ে বাসাবোর দিকে আস্তে আস্তে চোখে পড়লো একটি হানিফ বাস, অভি মোটরস লেখা। আমি মনে করেছিলাম এটি হয়তো বড় সাইজের বাস হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখি এটি হলো ছোট সাইজের হানিফ বাস। আর আপনারা যারা এখনও মনে করেন যে ঢাকা শহরে শুক্রবার মানে পুরো ঢাকা শহর ফাঁকা থাকবে, তাহলে হয়তো আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ দেখেন আজকে মূলত শুক্রবার, আজকে যদি শুক্রবার হয়ে থাকে তাহলে এটি কি অবস্থা দেখতে পারতেছেন, প্রচুর রাস্তায় জ্যাম। আর শুক্রবার দিনে মানুষ বেশি ঘোরাফেরা করে, যার কারণে প্রচুর রিক্সা এবং প্রচুর প্রাইভেট কারগুলো বের হয়।
ঢাকা শহরের সবচেয়ে সুন্দর সুন্দর দৃশ্যের মধ্যে একটি দৃশ্য হলো লোকাল বাসের গুতাগুতি। আপনারা দেখতেই পারতেছেন তারাও লোকাল বাসের সাথে লেগে গিয়েছে, গুতাগুতি চলছে, যাত্রী কে কয়টা উঠাতে পারবে এই নিয়ে প্রতিযোগিতা চলছে। সো যাই হোক, এইসব প্রতিযোগিতা দেখতে দেখতে আমরা চলে আসলাম খিলগাঁও ফ্লাইওভারের নিচের দিকে। এখানে এসে দেখি রাস্তায় কাজ চলতেছে, পুরো রাস্তাটাই বাম সাইডের লেন বন্ধ। আর এইদিকে ভাবতেছিলাম ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে গেলেই সবচেয়ে বেটার ছিল, রিক্সা কী জন্য নিলাম। কিছুক্ষণ পর দিকে বাম সাইড দিয়ে দানবের মতো একটি চাকা যাচ্ছে, আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম। দেখতেছি এটা হলো মূলত মাটি উঠানোর মেশিন। এটার নাম কি আমি সঠিক জানা নেই, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সো দেখতে দেখতে জাম কিছুটা ছেড়ে গিয়েছে, এদিকে সহযোগিতা করার জন্য লোকজন রয়েছে, তারা রিক্সাগুলোকে মেনটেনেন্স করতেছিল। আসলে ঢাকা শহরের চার্জার রিক্সা মেনটেনেন্স করা বড়ই কষ্টদায়। এই গরমে এই রোদের ভিতর এই লোকগুলো কাজ করে দেখলে খুব খারাপ লাগে। আসলে কিছু করার নেই, পরিবারের স্বার্থে করতেই হবে। সো বাম দিকে মূলত রেল লাইন এবং এই দিক দিয়ে কমলাপুরের রেল স্টেশন, অর্থাৎ কমলাপুরের ট্রেনগুলো এদিক দিয়ে খুব সহজে যাওয়া আসা করে। এইটা হলো কমলাপুরের লাইন এবং ডান দিকে খিলগাঁও। দেখতে দেখতে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছিলাম খিলগাঁও তালতলা মার্কেটের দিকে। যতই এগোচ্ছিলাম ততই খুব ভালো লাগতেছিল। এই যে দেখেন আপনারা কত বড় বড় মেশিন, এবং এই যে সেই কাঙ্ক্ষিত রেল লাইন, এই রেল লাইন দিয়েই কমলাপুর যাওয়া আসা করে ট্রেনগুলো। অলরেডি একটা ট্রেন দাঁড়ানো ছিল। দেখতে দেখতে চলে আসলাম প্রায় খিলগাঁওর দিকে। সো এটা হলো খিলগাঁও মোড়। এই মোড় দিয়ে সোজা গেলে তালতলা মার্কেট খুব সহজে যাওয়া যায়। আর আপনারা যেটা দেখতেছেন আকাশের অবস্থা খুবই ভয়াবহ, আমি চিন্তায় ছিলাম আসলে বৃষ্টি আসে কি আসে না বলা যাচ্ছে না, সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এদিকে দেখেন মাঠে প্রচুর খেলা চলছিল। তো যাই হোক, খেলা দেখতে আসি আমি প্রায় মাঝে মধ্যে, আপনারাও আসবেন, আপনাদের বলা থাকলো আর কি, চাইলে আপনারা আসে খেলা দেখতে পারেন। এদিকে দেখেন খিলগাঁও এলাকাটা মূলত অনেক বড় এবং খুব সুন্দর সাজানো গোছানো এলাকা। অন্যান্য এলাকার মধ্যে দিয়ে গেলে অতটা ভালো লাগে না, তবে খিলগাঁও এলাকার মধ্যে দিয়ে গেলে বেশ দারুণ লাগে। আবহাওয়া, প্রকৃতি এবং এই এলাকার বাড়িঘর এবং রাস্তাঘাটগুলো খুব স্বাচ্ছন্দ্যবোধ সাজানো থাকে। এটা হলো মূলত মডেল হাই স্কুল খিলগাঁও। আপনারা তো অনেকে চিনেন না, সো এই ভিডিওদের মাধ্যমে চিনে রাখেন আর কি। সো দেখতেই পারতেছেন খিলগাঁও রাস্তাগুলো কত সুন্দর, পরিবেশ বান্ধব রাস্তা এগুলো। খিলগাঁও মূলত তিনটি কারণে খুব জনপ্রিয়। প্রথম কারণ মার্কেট, দ্বিতীয় কারণ রেস্টুরেন্ট এবং তৃতীয় কারণ এর অবস্থানগত চাহিদা। এই কারণে খিলগাঁও বেশ পপুলার এবং ঢাকা সিটির মধ্যে খিলগাঁওতে মানুষ বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকার জন্য। সো আমরা দেখতে দেখতে প্রায় তালতলা মার্কেটের কাছাকাছি চলে এসেছি। সো আপনারা দেখতে পারতেছেন এই যে সেই কাঙ্ক্ষিত তালতলা মার্কেট। এই মার্কেটের 2 নাম্বার ফটক অর্থাৎ 2 নাম্বার গেট দিয়ে আমরা প্রবেশ করব। এই যে সেই খিলগাঁও তালতলা মার্কেট। আমি দুঃখিত আমার ক্যামেরাটা অতটা ভালো না, যার কারণে আমি অত জুম করে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তবে আমি আশাবাদী আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট দেন, ভবিষ্যতে আমি অবশ্যই একটা আইফোন কিনতে পারবো। সো যাই হোক, আমরা প্রায় চলে আসলাম তালতলা মার্কেটের ভিতর। এখন আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত দোকানে কিছু কেনাকাটা করতে। কিছু বুঝে ওঠার আগে আম্মু দেখতেছি লুঙ্গি কেনা নিয়ে খুব ব্যস্ত। আমি বুঝলাম না লুঙ্গিটা আসলে কিনতেছে কেন, আমার তো অলরেডি লুঙ্গি আছে। আমি মনে করলাম এটা হয়তো আমার ছোট ভাইয়ের জন্য লুঙ্গি, কিন্তু পরবর্তীতে দেখতেছি না, এটা আমারই লুঙ্গি। লুঙ্গি কিনা শেষ, এখন আমরা চলে আসলাম জুতা কিনতে। সো আমার ছোট ভাইয়ের জুতা লাগবে, স্কুলের জুতা। সেই জুতায় খোঁজাখুঁজি করতেছিলাম, অনেক খোঁজাখুঁজির পর একটি দোকান পেয়েছি। সেই দোকানে মোটামুটি ভালো মানের জুতা রয়েছে। সো আমার ছোট ভাই পরে ন্যাশনাল আইডিয়াল স্কুলে, সো সেই জুতাটা সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো দোকানদার গেছে জুতা আনতে। দোকানদার জুতা নিয়ে আসার পর আমার ছোট ভাইয়ের জুতাটা পরে দেখতেছে জুতা A to Z সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক মতো মাপ মতো পায়ে দেওয়া যাচ্ছে কিনা, এবং সে একটু হাঁটাহাঁটি লাফালাফি করেও চেক করে নিল। এইদিকে আপনাদের একটা মজার জিনিস দেখাই, আমার বাম সাইডে দেখতেছেন একটা গহনার দোকান রয়েছে এবং ঠিক আমার ডান সাইডে দেখতে পারবেন আরেকটি গহনার দোকান রয়েছে। সো এখানে মূলত 2টা গহনার দোকান। সো যাই হোক, গহনা তো আর কিনা হচ্ছে না, আমরা যাচ্ছি তালতলা মার্কেটের দ্বিতীয় ফ্লোরে যাওয়ার পর রুয়াদের অর্থাৎ আমার ছোট ভাইয়ের স্কাউটের শার্ট কিনবো।
সো ওর কাছে আমি ব্যাগটা দিলাম। আমি মূলত ভিডিও শ্যুট করা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আকাশটা ছিল খুব মেঘ অবস্থা, দেখতেও খুব ভালো লাগতেছিল আর কি। এই হলো পুরো তালতলা মার্কেটটি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত দোকান, স্কাউটের শার্ট বিক্রি করে। এই দোকান থেকেই আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড এবং বন্ধুরা এই স্কাউটের শার্ট কিনেছিল। সো স্কাউটের শার্টের দাম তিনি বেশি চাইলেও আমরা মূলত বেশ দামাদামি করে একটা ভালো প্রাইসে কিনতে পেরেছিলাম। স্কাউটের শার্ট কেনার শেষ পর্যায়ে আমরা কিনে নিলাম একটি স্কুল শার্ট। যেহেতু ওর মাত্র 2টি স্কুল শার্ট রয়েছে, আরও একটি দরকার এই গরমের সময়। সো যার কারণে ন্যাশনাল আইডল স্কুলের লোগো সংযুক্ত একটি স্কুলের রেডিমেড টি শার্ট পেয়েছি। সো এইটাই আমরা কিনে নিলাম ওর জন্য। আমি আসলে অবাক হয়ে গেছি এভাবে লোগো সমৃদ্ধ টি শার্ট পাওয়া যায় রেডিমেড। আমি আগে থেকে জানতাম না কখনো, যেহেতু স্কুল লোগো দেয়। সো যাই হোক, বলতে বলতে আমরা অন্য দোকানে, একটা পরিচিত দোকানে চলে আসলাম। এই দোকান থেকে ওর একটা টি শার্ট কিনলাম পরে বেড়ানোর জন্য। ওর এটা পছন্দ হয়েছে। একটা মজার বিষয়, সে এই টি শার্ট পরেই দোকান থেকে বের হয়ে আসলো, অর্থাৎ মার্কেট থেকে বের হয়ে বাসা পর্যন্ত চলে আসছে। এত তার পছন্দ হয়েছে সেই টি শার্টটি। আমি তো দেখে আসলে অবাক। এদিকে দেখেন ওরা মা ছেলে খুব আনন্দে আছে, এদিকে আমাকে ব্যাগ ধরিয়ে দিয়ে আমি এই ভারী ব্যাগগুলো নিয়ে আসি। এমনিতে ডায়েট করতেছি, তার মধ্যে আবার এত ওজন দিতেছে আমার। মানে এইদিকে আম্মু তার পছন্দের জিনিসগুলো খুঁজতেছিল। তিনি আসলে একটি উড়না কিনেছে। তবে যাই হোক, এখন আমাদের মার্কেট প্রায় শেষ পর্যায়ে। এইদিকে আমার ছোট ভাই বলতেছে সে নাকি জিলাপি খাবে। সো যাই হোক, জিলাপি কেনার জন্য আম্মু এই জায়গায় দাঁড়িয়েছে। সো আমি এদিকে ভিডিও করতেছিলাম। আসলে তালতলা মার্কেটের মুখরোচক খাবারের অভাব নেই, প্রচুর খাবার রয়েছে, কিন্তু খাবারগুলো আসলে কতটুকু মানসম্মত সেটা নিয়ে আসল প্রশ্ন। আসলে এই খাবারগুলো না খাওয়াই ভালো। আমরা জিলাপি কিনেছি, অনেকদিন যাবত জিলাপি খাওয়া হয়নি, যার কারণে রোজার মাস শেষ হওয়ার পর তো আর তেমন খাওয়া দাওয়া করা হয় না, যার কারণে জিলাপিটা খুব মিস করতেছিলাম আমরা। সো আমরা এখন জিলাপি কিনে নিয়েছি। জিলাপি কেনা শেষ, এখন বাজে প্রায় 5টা কাছাকাছি, 4:45। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা সকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।